এগুলো সব দিশাহীন কথাবার্তা বলছেন, প্রশ্রয় দিচ্ছেন। বিজেপি রাজ্য সভাপতি নিজে বলছেন, একবারও বলছেন না বাংলার উন্নয়নের যদি এত তাদের দরদ উতলে ওঠে, তাহলে বাংলাকে যে কেন্দ্রীয় সরকার টাকাটা আটকে রেখেছে টাকাগুলো দিক, সে বিষয়ে সুকান্ত বাবুদের কথা নেই। তখন বিজেপির কথা হচ্ছে দিল্লিকে বলছি বাংলাকে যেন টাকা দেবেন না, বাংলাকে বঞ্চনা, বাংলার মানুষের অধিকারকে বঞ্চনা, এগুলো তো বিজেপির নেতারাই করছেন। আজকে এ বলছেন ওই জায়গাটাকে ভেঙে আলাদা করতে হবে, ইনি বলছেন ওটা ভাঙতে হবে, আর একজন বলছে না ওইভাবে বলতে চাইনি, আমরা ঠিক অন্যভাবে একটু ভাববো, আর একজন বলছে না। মানে এটার মানেটা কি? এটা তো নিজেদের ভেতরের উদ্দেশ্যটা, ষড়যন্ত্রটা বাইরে প্রকাশ হচ্ছে, আর বাইরে প্রকাশ হলে গোটা বাংলার মানুষ অসন্তুষ্ট হচ্ছেন, সেটাকে আবার ধামাচাপা দিতে তখন কথা ঘোরাচ্ছে। অনন্ত মহারাজ তিনি একেবারে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে বলছেন যে কোচবিহারকে আলাদা রাজ্য করার কথা তিনি জানাচ্ছেন। ওনার বক্তব্যে পিএমও থেকে চিঠি এইচএর মধ্যে চলেও গেছে, কোচবিহার আলাদা রাজ্য হচ্ছে, মানে এতটা এগিয়ে গিয়ে উনি বলছেন। দেখুন, কোচবিহার বাংলার অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে। বাম জমানার যে অনুন্নয়ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে অন্যান্য সমস্ত জেলার সঙ্গে কোচবিহারকেও পরিকাঠামো থেকে শুরু করে স্কুল কলেজ, সরকারি সমস্ত স্কিম থেকে শুরু করে উন্নয়নের যা যা দরকার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, ফলে কোচবিহারের মানুষ এতটাই খুশি যে এবারের লোকসভায় কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন আর বিজেপিকে হারিয়ে দিয়েছেন। বিজেপির নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হেরে গেছে কোচবিহারে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং তার সার্বিক কর্মযজ্ঞের উপর আস্থা রাখছেন। তো সুতরাং তাতেই মরিয়া হয়ে গিয়ে হঠাৎ আবার এই ভাগ 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 শুরু হয়েছে। তো কিন্তু মানুষ তো দেখিয়ে দিয়েছেন, কোচবিহারের মানুষ, যে এবার তো তৃণমূল কংগ্রেসের সাংসদ কুচবিহার থেকে বিজেপিকে হারিয়ে, তাতেই তো জনগণের রায় স্পষ্ট। এবার ব্যক্তি স্বার্থে, আই রিপিট, ব্যক্তি স্বার্থে বা দলের স্বার্থে, বিজেপির স্বার্থে কে কখন কোন স্টেটমেন্ট দিচ্ছেন সেগুলো তাদের ব্যক্তি বা দলের ব্যাপার। এটা কি কোনোভাবে মনে হচ্ছে যে সাধারণ বাজেট পেশ হওয়ার পর থেকেই এই বাংলা ভাগের প্রসঙ্গগুলো আসছে? অ্যাকচুয়ালি সাধারণ বাজেটটা যে বঙ্গ বিরোধী, বাংলার প্রতি উপেক্ষা, বঞ্চনা, সেটা নিয়ে গোটা বাংলা সরব, সেগুলো থেকে নজর ঘোরাতে, বিজেপির হার থেকে নজর ঘোরাতে, লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে পরপর হার থেকে নজর ঘোরাতে এবং বিজেপির অভ্যন্তরীণ কলহ, তার থেকে নজর ঘোরাতে এখন এই বিভিন্ন জায়গায় বিজেপির কয়েকজন নেতা বঙ্গভঙ্গের সেই পুরনো ষড়যন্ত্র সামনে আনছেন। বলছি আজকে ফিরহাদ হাকিমের মুসলিম মন্তব্যের প্রতিবাদে শুভেন্দু অধিকারীকে ওয়াক আউট করে এবং প্রচন্ড বিরোধিতা করেছে তার এই বক্তব্য। দেখুন, ফিরহাদ হাকিম সেকুলার, ফিরহাদ হাকিম ধর্ম নিরপেক্ষ, ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে আমরা তাকে চিনি। তিনি নির্দিষ্ট একটি ধর্ম নিশ্চয়ই ব্যক্তিগতভাবে পালন করেন, কিন্তু তিনি যখন সমাজে আসেন, তার চেতলা অগ্রণীর কালী পুজো, চেতলা অগ্রণীর দুর্গা পুজো, এগুলো এক একটা বড় ইভেন্টে পরিণত হয়েছে। ফলে ধর্ম নিরপেক্ষ ফিরহাদ হাকিম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কোথায় কোন সভায় তিনি কি বক্তব্য রেখেছেন তার কোনো অংশ বা কোনো একটি লাইন তুলে যদি বিজেপি হঠাৎ একটা রাজনীতি করার চেষ্টা করে, তাহলে সেই রাজনীতিটা গ্রহণযোগ্য নয়। আমি ববিদাকে অনুরোধ করব যে সামনে পুজো আসছে, তো ববিদার তো বড় পুজো হবে, হ্যাঁ, চেতলা অগ্রণী, ববিদাকে অনুরোধ করব বিজেপির এই নেতাদের একটা করে কার্ড দিয়ে দিতে, তাদের একটু আমন্ত্রণ করে যে ফিরহাদ হাকিমের পুজোটা ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবে।